আমি যদি এক কথায় বলতে চাই, সিপিডির সঙ্গে মিডিয়ার সম্পর্ক অসাধারণ। ইটস এন এক্সেলেন্ট রিলেশনশিপ। কেন? দুটো আমার কাছে কারণ। একটা হচ্ছে তার প্রতিষ্ঠাতার যে সামাজিক তার যে অবস্থান। When Professor Rahman Subhan starts something or does something, automatically we look at it with a lot of credibility, lot of expectation and lot of trust. তো প্রথমেই রহমান সোবহান সাহেবের ব্যক্তিত্বের জন্যে সিপিডির আকর্ষণ এবং তার গ্রহণযোগ্যতা এটা অসাধারণ, এবং ওনার ব্যক্তিত্বে ওনার সারা জীবনের কাজেরই এটা ফলশ্রুতি। দ্বিতীয়ত যে কারণে সিপিডি এত মিডিয়ার কাছে প্রিয়, সেটা হচ্ছে সিপিডি তার নিজের কাজে যে অর্জনটুকু করেছে, অর্থাৎ তার যে রিপোর্টিং, তার যে রিসার্চ, তারা যে ধরনের অ্যানালিসিস করেছেন সামাজিক সমস্যাগুলোর, অর্থনৈতিক সমস্যাগুলোর, সবগুলোই এত ওয়েল রিসার্চ, এত তথ্যভিত্তিক, এত কি বলবো অসাধারণ বিশ্লেষণ যুক্ত ছিল যে আমরা মিডিয়া প্রথম থেকেই দেখতে পেলাম যে এটা একটা ভেরি অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন। আর যে দেশে অথেন্টিক সোর্স অফ ইনফরমেশনের অনেক অভাব, সেখানে যখন একটা প্রতিষ্ঠান সেটা যখন প্রোভাইড করে, আমরা মিডিয়ার লুফে নেই। কেননা আমরা তো খুঁজে বেড়াই কোথা থেকে একটা রিপোর্ট পাবো যেটাকে আমরা বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমরা এটাকে ছাপতে পারবো। সো একটা হচ্ছে প্রতিষ্ঠাতার অবদান, আর একটা হচ্ছে এই অনুষ্ঠানে, এই প্রতিষ্ঠানে যারা নিয়োগ ছিলেন, যারা অন্তর থেকে কাজ করেছেন, তাদের পেশাগত দায়িত্ব দিয়েছেন, তাদের একটা কৃতিত্ব। এটা হচ্ছে আমার মানে খুব স্বল্প কথায় সিপিডির ইতিহাস। এবং আপনারা দেখেছেন যারা সিপিডির কাজের সঙ্গে জড়িত ছিলেন বা দেখেছেন যে কিভাবে তারা বছরের পরে বছর অত্যন্ত একটি প্রতিকূল অবস্থাতেও তারা সত্য কথা বলেছেন, রিসার্চ ভিত্তিক, ফ্যাক্ট বেসড, তাদের বিভিন্ন সময় রিপোর্ট। এবং আপনি বলতে পারেন যে একটা অসাধারণ জায়গায় সিপিডি পৌঁছে গেল তাদের নিজস্ব কর্মদক্ষতার জন্য। সেটা হলো যে প্রত্যেক বছর যখন সরকার যখন বাজেট দিত, তখন কিন্তু পরের দিন সিপিডি কি বলে সেটা আমরা মিডিয়াতে তাকিয়ে থাকতাম, এবং আমার বিশ্বাস সাধারণ জনগণও তাকিয়ে থাকতেন। সো এটা রহমান সোবহান সাহেব বলেছেন যে যেহেতু পার্লামেন্ট তার যথাযোগ্য রোল প্লে করতে পারেনি, সেখানে বাজেট নিয়ে অত আলোচনা হতো না, তার ফলে সিপিডি রিয়েলি বিকেম অ্যান অল্টারনেটিভ ভয়েস অফ দি সিটিজেন, অল্টারনেটিভ ভয়েস বেসড অন রিসার্চ, যার ফলে সিপিডির প্রতিবেদনের দিকে আমরা তাকিয়ে থাকতাম। এবং মিডিয়া আমরা অলমোস্ট ইকুয়ালি যেভাবে আগের দিন বাজেট আমরা ছাপতাম, ট্রিট করতাম, সিপিডির প্রতিবেদন আমরা একই গুরুত্ব সঙ্গে দিতাম, এবং যেটা সরকার খুব অপছন্দ করত যে আমাদের সঙ্গে তোমরা এক লেভেলে নিয়ে আসছো। এটা নিয়ে এসছি ভালোবাসার ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে, রিসার্চের ভিত্তিতে, তাদের প্রফেশনালিজমের ভিত্তিতে। সো তাই আমি বলতে চাই যে সম্পর্ক সিপিডির সঙ্গে মিডিয়ার এই যে একটা সুদৃঢ় সম্পর্ক, সুসম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, এটা সিপিডি অর্জন করেছে। এবং আমরা মিডিয়া মানে অকপটে স্বীকার করি যে দিস ইনস্টিটিউশন হ্যাজ বিন এ সুপ্রিম ভ্যালু এডিশন টু দি প্রগ্রেস অফ বাংলাদেশ। এটা একটি বলতে পারেন যে আমার সাংবাদিক হিসাবে আমার বক্তব্য। তবে নাগরিক হিসাবে আমার আরেকটা বক্তব্য আছে, যেখানে সিপিডির ভূমিকা হয়তোবা ওনার যে প্রতিষ্ঠাতা রহমান সোবহান সাহেব যে কল্পনা করেছেন তারও এটা বাইরে চলে গেছে। সেটা হচ্ছে যে এই অটোক্রেসির পতনের পর, স্বৈরার শাসনের পতনের পর, আমরা যদি 91 থেকে জার্নিটা দেখি, সেখানে সিপিডি আমাদের ইন্টেলেকচুয়াল জার্নির একটা পার্টনার হয়ে তার উন্মেষ হয়েছে। ইটস জাস্ট নট ডায়ালগ, ইটস জাস্ট নট দ্য রিসার্চ, বাট দ্য হোল ইন্টেলেকচুয়াল কালচার, দ্য মাইন্ডসেট। যে আমরা যখন, ওনাদের নাম হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, তো ডায়ালগ তো মত প্রকাশ, ডায়ালগ তো আমার চিন্তা আরেকজনের চিন্তা, কিন্তু এই ডায়ালগটা যেন তথ্যভিত্তিক হয়, ইট হ্যাজ টু বি অ্যান ইন্টেলেকচুয়াল জার্নি। এটা সিপিডি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। এবং এই যে দ্য মাইন্ডসেট অফ টলারেন্স, আমার
একটা যে বলছি হ্যাঁ এটা তো আমার মত, কিন্তু আমার মতটা শুধু মত হলেই হবে না, এটার পেছনে তথ্য থাকতে হবে, এটার পেছনে একটা লজিক থাকতে হবে, এটার পেছনে অভিজ্ঞতা থাকতে হবে। এই পুরো জিনিসটা আমি মনে করি সিপিডি বারবার বারবার আমাদের সামনে তুলে ধরেছে। কিন্তু ওইখানে এটা সিপিডির দোষ না, আমাদের বলতে পারেন যে আরও বাইরের পরিসরের যে কালচার, সেখানে আমরা ব্যর্থ হয়েছি ওই কালচারটাকে আমরা নিতে। এবং সেখানে আমি বলতে চাই যে গত 15 বছরের এটার সবচেয়ে বেশি আঘাত করেছে মুক্ত চিন্তাতে এবং পরমত সহিষ্ণুতাতে। এবং আমি এখানে যদি একটা ফ্যাক্টর ধরি, আমি এখানে আমার বন্ধু আমির খসরুর সঙ্গে একেবারেই একমত পোষণ করছি, বা আমি খুব আনন্দিত যে সে একজন রাজনীতিবিদ হয়ে কথাটা বলল, এবং যেহেতু সে আগামীর রাজনীতিতে একটা অবদান রাখবে আমরা আশা করছি, তো তার কাছ থেকে এই মত শুনে আমি আরও বেশি উৎফুল্ল বোধ করছি। সেটা হলো নির্বাচন। আপনি নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে ওই যে কথাটা বলেছে যে অন্য অনেক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতেই হবে। বিকজ a free election is an accountability process. A free election is a public will demonstration against the government of the people in power. তো আপনি যদি সেখানে কণ্ঠ রোধ করেন, তাহলে পাবলিকের তো সেই অবদানটা তো থাকলো না, পাবলিকের সেই সুযোগটা থাকলো না। না থাকলে তারপরে আপনি নির্বাচন ভোটাধিকার নিয়ে নিলেন, সেখান থেকে আপনি মত প্রকাশের অধিকার নিয়ে নিলেন, সেখান থেকে আপনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে দক্ষতা সেটা আপনি ধ্বংস করে দিলেন। এভাবে করতে 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 আপনি সব ধরনের স্বাধীনতা, সব ধরনের সৃজনশীল চিন্তা, সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার, সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায়। এবং সেটাই হলো এই 15 বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলশ্রুতি, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। এবং আমরা শেষে যে কালচারটা পেলাম মানে একটা কি বলবো, সুপ্রিম ইনটলারেন্স ফর ইভেন দ্য মাইনিউটেস্ট ডিসেন্ট। এই জায়গাটাতেই আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমরা শুধু মানে অনেক ধরনের বিপর্যয়ে পড়ছি না, আমরা একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আছি, আমরা একটা চিন্তার দৈন্যতার মধ্যে আছি। আমরা হয়তো অনেকেই এখন সাহসও করি না যে স্বাধীনভাবে একটা কথা বলার। কি সাংঘাতিক পরিণতি আপনি চিন্তা করেন। আমি একজন সম্পাদক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, আই লিভড উইথ ইট এভরি ডে। তো এখন বক্তব্যটা হচ্ছে ভবিষ্যৎ। আমি এক ধরনের বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। আমি পাওয়ার শিফট করেছি, আমি প্রাতিষ্ঠানিক মানে পরিস্থিতি বদলিয়েছি, আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? খুবই এটা প্রবণতাটা কিন্তু মানে খুব সাইকোলজিক্যাল। বিকজ ইউ ইনহেরিট এ রাইচাস অ্যারোগেন্স। আমি সৎ পথে আছি, আমি ন্যায়ের পথে আছি, আমি পরিবর্তন করেছি, দেয়ারফর আমি যা বলছি এটাই ঠিক। আমি অনুরোধ করব, এবং এখানেই আমার আমির খসরু সাহেবের কথায় আমার আনন্দ, যেন না উনি এখন রাজনীতির একজন বিশেষ ব্যক্তিত্ব। এবং উনি শুধু এটাই বলেন নাই, উনি আরেকটা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের সম্পূর্ণ রূপ নয়, দৈনিক জবাবদিহিতা দৈনিক দেয় শুধু সংবাদপত্র। দৈনিক দেয় সে, অন্য প্রতিষ্ঠান সাময়িকভাবে দেয়, অনেকভাবে দেয়, কিন্তু দিনের পর দিন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে এ ফ্রি মিডিয়া। এবং আমি মনে করি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সে যদি মিডিয়ার ফ্রিডম দিত, তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো, অনেক মানে সঠিক কি বলবো পর্যালোচনা তার কাছে আসতো। সেগুলোকে ইগনোরও করতে পারতো,
বাট নাও করতে পারতো, বাট বাস্তবতা ছিল যে তার কাছে সত্য যেতই না, কেননা মিডিয়ার কণ্ঠরোধ ছিল। তো আগামীতে আমি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং স্বাধীন মিডিয়ার বাংলাদেশের সব দেখে সিপিডিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিকজ বিয়ন্ড ইয়োর রিসার্চ, বিয়ন্ড ইয়োর ইকোনমিক অ্যানালিসিস, বিয়ন্ড ইয়োর পলিটিক্যাল অ্যানালিসিস, you have created a world of independent thinking, and that's where I salute you.